হ্যালো বন্ধুরা, বাড়িতেই যদি এরকম রেস্টুরেন্ট স্টাইলের হাক্কা নুডলস পাওয়া যায় তাহলে আর কি দরকার। আমি মুনমুন চৌধুরী। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার হাক্কা নুডলস। তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর আর এত টেস্টি খেতে হয়েছিল, যে কোনো বড় বড় স্ট্রিট ফুডের দোকানের হাক্কা নুডলসকেও হার মানাবে। তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো। চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। হাক্কা নুডলস তৈরি করার জন্য আমি বাজার থেকে চিংসের একটা হাক্কা নুডলসের প্যাকেট কিনে এনেছিলাম। ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়, তবে আমি ভেজটাই নিয়েছিলাম। তবে করেছিলাম আমি এগ হাক্কা নুডলস, এগ দিয়েই তৈরি করেছিলাম, কিন্তু খেতে সেই টেস্ট হয়েছিল। পর আমি কিছুটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম, আর নিয়েছি কিছুটা বিনস, আর একটা বাঁধাকপি ছোট ছোট ঝিরিঝিরি করে অল্প পরিমাণে কেটে নিয়েছি। এছাড়াও তুমি আরও অনেক কিছু সবজিও দিতে পারো, স্প্রিং অনিয়ন, তারপর কড়াইশুঁটি, অনেক কিছু সবজি তোমরা চাইলে তোমাদের হিসেব মতো বা ইচ্ছে মতো তোমরা দিয়ে দিতে পারো। এরপর প্রথমে কড়াইতে ভালোভাবে জল গরম করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু তেল আর একটু লবণ ছড়িয়ে দিয়েছি। দিয়ে হাক্কা নুডলসের দুটো তিনটে টুকরো ভালো করে গরম জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সেগুলো নুডলসগুলো সেখান থেকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে জল ছাঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে একটুখানি তেল আমি মাখিয়ে রেখেছি। ঠান্ডা জলে তোমরা যদি নুডলসগুলো ভালো করে ধুয়ে নাও, দিয়ে তারপরে একটু তেল মাখিয়ে রাখো, তাহলে নুডলসগুলো একটার সাথে আর একটা গায়ের সাথে লেগে যায় না, আর খেতেও বেশ ঝরঝরে হয়, আর ভীষণ টেস্টি আর ভীষণ সুস্বাদুও খেতে হয়। আমার ছেলে তো এই নুডলসকে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। পর কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর গাজর কুচিগুলো দিয়ে একে একে হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, বিনস ভালোভাবে নেড়েচেড়ে একটু একটু হালকা হালকা নেড়েচেড়ে নেবে, কারণ ওই সব সবজিগুলো অল্প একটু নাড়তেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমরা অতটা সেদ্ধ করব না, হালকা একটু টসে করে নিলেই হয়ে যাবে। দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়া সস, 1 টেবিল চামচ মতো চিলি সস, অল্প 1 টেবিল চামচ মতো ভিনিগার, অল্প টমেটো সস আর শেজওয়ান সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি বাঁধাকপি টুকরোগুলো দিয়ে কিছুটা নেড়েচেড়ে নিয়ে এইবার সেদ্ধ করে রাখা যে হাক্কা নুডলস ছিল সেই নুডলসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর পরিমাণ মতো অল্প পরিমাণে একটু লবণ, যেহেতু চাউমিনটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েইছিলাম, তাই অল্প পরিমাণেই লবণ দিব। তারপরে দিয়েছি একটু পরিমাণে ম্যাগি মশলা, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, দিলেও কোনো রকমভাবে খারাপ লাগবে না খেতে, না দিলেও কোনো ক্ষতি নেই, কারণ চাউমিনটা খেতে এমনিতেই খেতে এতটা টেস্টি হয়েছিল যে কোনো মশলাই আর প্রয়োজন পড়েনি। এরপর এরপর একটা ডিম ফাটিয়ে নিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর নুডলসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল হাক্কা নুডলস। সন্ধেবেলা স্ন্যাক্স হোক বা সকালবেলার জলখাবার হোক, যে কোনো সময় এই হাক্কা নুডলস তৈরি করে তোমরা যদি খাও তাহলে মুখে লেগে থাকবে। বাড়িতে তৈরি করে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এরকমভাবে তৈরি করে কেমন লাগলো।
ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন। তাহলে নতুন নতুন রেসিপি পেতে তোমাদের কোনো অসুবিধাই হবে না।